গুড মর্নিং ফ্রম লিনটাম। তো একটা শীতশুভ্র সকাল, প্রচণ্ড ঠান্ডা, আর গিজার অন হচ্ছে না, তাই আমরা মোটামুটি 6টা থেকে বাইরে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমাদের 8টার সময় বেরোতে হবে। তো এই হাতে এখন চায়ের কাপ চলে এসেছে, চা নিয়ে চাটা শেষ করে এবার যাব ফ্রেশ হয়ে আজকে 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আর পেছনে আরেকটা ছোট সদস্য যে আমার থেকে বেশি চা ভক্ত। তো যাই হোক, আর এখানে এখন বেশি কথা নয়, প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেতে হবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরোতে হবে। সকাল 7:30টায় চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তরকারি, সঙ্গে পেঁয়াজ। ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে আরেক রাউন্ড চায়ের পালা। তো আমরা একদম পুরো রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে, আর শীত বস্ত্র সব যা পরার ছিল সব পরে নিয়েছি। তো এবার আর বেশি দেরি না করে বেরোতে হবে, কারণ আজকে কিন্তু সিল্ক রুটের মেন আকর্ষণ। তো চলো বেরোনো যাক সিল্ক রুটের পথে। আমাদের যাত্রা শুরু হয়ে গেল লিংটাম থেকে জুলুকের পথে, অর্থাৎ সিল্ক রুটের পথে। প্রকৃতি সৌন্দর্য, পাহাড় আর অসংখ্য মেঘেদের আনাগোনাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি সিল্ক রুটের 32টি আঁকাবাঁকা পথের মধ্যে দিয়ে। সঙ্গে উপভোগ করছি এই পরিবেশ এবং এই সময়টাকে। ওয়েলকাম টু নাথাং ভ্যালি। তো আমরা এখন পৌঁছে গেছি নাথাং ভ্যালিতে। এরপরে এখান থেকে যাব কুপুব লেক। আমরা এখানে একটু ওই হল্ট নিয়েছিলাম যে একটুখানি চা ঠা খাওয়ার জন্য। এবার এখান থেকে কুপুব লেক হচ্ছে মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার। তো এবার কুপুব লেকের উদ্দেশ্যে বেরোবো, কারণ প্রচুর লেট হয়ে গেছে, আরো যাতে লেট না হয়। চলো এখন চলে যাই। এরপরে কুপুব লেক থেকে ফিরে
আমরা দেখবো হচ্ছে ওল্ড বাবা মন্দির, থাম্বি ভিউ পয়েন্ট, এগুলো দেখতে দেখতে আজকে ঢুকবো আমরা আমাদের হোমস্টে পদম চেনে। তো এখন যাওয়া যাক, চলো। তো আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য, আমরা চলে এসেছি এখন যে জায়গায়, সেটা হচ্ছে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। তো আমার ঠিক পেছনটাতেই আছে এই লেক। চলো একবার ফ্রন্ট দিয়ে দেখাই। তো একটা অসাধারণ প্রাকৃতিক ভিউয়ের মাঝখানটায় এই লেকটা তৈরি, দেখতেই পাচ্ছ। এর সামনের দিকটা, যেই দিকটা মেঘটা আছে, সেদিকটা হচ্ছে হাতির মাথা বা সুর সমেত রয়েছে, আর এই হচ্ছে হাতির পা, এইদিকে লেজ। তো এটাকে এলিফ্যান্ট লেকও বলে, কুপুপ লেকও বলে। আর এই হচ্ছে বাদ বাকি একটা অসাধারণ ভিউ, দেখতে পাচ্ছ। কুপুপ লেক থেকে বাবা মন্দির যাওয়ার পথে চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। তো আমাদের নেক্সট গন্তব্য, আমরা এসে পৌঁছে গেছি এলিফ্যান্ট লেকের পরে। এটা হলো বাবা মন্দির, অর্থাৎ ওল্ড বাবা মন্দির, যেটা অরিজিনাল ফার্স্ট তৈরি হয়েছে এখানে। যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অফিসার বাবা হরভজন সিং এর মন্দির। মান্যতা আছে যিনি এখনো মারা যাওয়ার পরেও দেশকে রক্ষা করছে তার বিদেহ আত্মা। তো সেই সব বীর সেনানীদের জন্য একটা সেলুট। তো চলো বাবা মন্দিরটা একটু আশপাশটা দেখিয়ে দিই তোমাদের। তো আমরা এখন এসে পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্ট। আর এইখান থেকে জিগজ্যাগ রোডটাকে একদম স্পষ্ট দেখা যায়, যেহেতু এখানে এখন মেঘে পুরো আচ্ছন্ন, তাই বোঝা যাচ্ছে না। আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট থেকে সিল্ক রুটের রাস্তা। তো এটা তোমরা দেখলেই
যে 12,000 ফুট উচ্চতায় এই থাম্বি ভিউ পয়েন্ট। আর এরপরে আমরা যাব এখান থেকে গানেক ভিউ পয়েন্ট। বেলা হয়ে গেছে বলে এখানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ। থাম্বি ভিউ পয়েন্টকে অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম গানেক ভিউ পয়েন্টে। এখানে থাম্বি ভিউ পয়েন্টের মতো না হলেও গানেক ভিউ পয়েন্ট থেকে অনেকটাই পরিষ্কারভাবে সিল্ক রুটের প্রতিটা বাঁক দেখা যায়। এখন চলে এলাম আমাদের অন্তিম গন্তব্য ইকো ন্যাচারাল পার্কে। পাইন গাছে ঘেরা এক অসাধারণ ঘন জঙ্গল। তো ঘড়িতে সময় এখন 5:40 আর আমরা এর মধ্যে এখন এসে পৌঁছলাম পদ্মাচেনে বা পদমচেনে। তো আমাদের এবারে রুমগুলো একটুখানি আলাদা আলাদা এদিক ওদিক করে পড়েছে, কারণ যেহেতু আমি বললাম খুব রাশ টাইম। তো চলো প্রথমে আমাদের রুমটা দেখিয়ে দিই। দুপুরের খাওয়া তো অলমোস্ট আমাদের স্কিপ হয়ে গেছে, যারা আগে এসছে তারা খেয়েছে কম বেশি, তো আমাদের স্কিপ হয়ে গেছে, হয়তো আমরা স্ন্যাক্স দিয়েই চালিয়ে দেবো। তো চলো আগে রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুমটা বেশ এমনি ছোটোর উপরে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। একটা ডবল বেড রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, বাদ বাকি তো দেখতেই পাচ্ছ, আর কিছু বলার নেই। এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা মিরর রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে বড়, আর এখানে রয়েছে ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর দেখতে, বেশ একটা কোণার মধ্যে সেট করা আছে। ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, এখানে শাওয়ার, গিজার, বালতি, যেমন থাকে আর কি, দেখতেই পাচ্ছ পুরো বাথরুমটা। আর এইটুকুর মধ্যেই কিন্তু এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। তো এই হচ্ছে ব্যালকনিটা পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ এখন। তো এই হচ্ছে আমাদের রুম। আর আমাদের রুম থেকে বেরিয়ে এই যে সামনে লাইট জ্বলছে, এটা আমাদের কিচেন প্লাস ডাইনিং এরিয়া, যেখানটায় সবাই খাওয়া দাওয়া করছে। আর ঠিক তার সামনেই যে এই যে রুমগুলো আছে, এখানেই আমাদের বাকি গেস্টরা রয়েছে। এখানটায় আমাদের একজন ফ্যামিলি রয়েছে। আর ভেতরে আরো দুজন আছে, আর ওই পাশে আরো একটা বিল্ডিং এ আরেকজন রয়েছে। এইভাবে আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। চলো চটপট এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সাথে। তো চলে এসছে একদম গরমা গরম সন্ধ্যের স্ন্যাক্স। তো এটা যে একদম পেঁয়াজ পকোড়া, বেশ ভালো। আর চাটাও আমাদের দিয়ে যাচ্ছিল, তা আমরা বললাম ঠান্ডা হয়ে যাবে, তো একটু পরে নিচ্ছি চা, যেহেতু কিচেন আমাদের একদম সামনে আছে রুমের, এটা আমাদের অ্যাডভান্টেজ। তো এইখানে আমরা আপাতত এইগুলো খেয়ে তারপরে দেখা যাক কি করি, তোমাদের সবসময় আপডেট দিতে থাকবো।
আর তোমরাও যদি এইভাবে আমাদের সাথে ট্যুর করতে চাও, যেইভাবে এইবারের ট্যুর আমাদের সাথে আমাদের গেস্টরা করছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সন্ধ্যের স্ন্যাক্সের পর্ব মিটিয়ে আমরা এসে হাজির হলাম আজকের আমাদের হোমস্টের ডাইনিং এরিয়ায়। নাচে গানে আড্ডায় জমজমাট আজকের আমাদের এই সন্ধ্যা। ঘড়িতে সময় রাত ঠিক 8:30, আর আমাদের প্রথম পর্বের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা বসেছি দ্বিতীয় পর্বে। রাতের খাবারের মেনুতে ছিল গরম গরম ভাত বা রুটি, সঙ্গে ছিল ডাল, আলু ভাজা, স্যালাড, চিকেন কারি, পাঁপড় এবং আচার। তো রাতের ডিনার শেষ করে চলে এসলাম নিজেদের রুমে। তো হাসি মজা, গান, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কিন্তু আমাদের ট্যুর খুবই প্রশংসা কুড়োচ্ছে। সবার খুব ভাল লাগছে, মানে অনেকদিন পরে একটা গ্রুপ ট্যুর এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, খুব ভালো লেগেছে সবার। তো যাই হোক, আজকের দিন মানে অর্থাৎ দ্বিতীয় দিনে আমাদের যে সিল্ক রুটের সাইট সিন পর্ব প্লাস আমরা যে আজকে পদাম চেনে আছি, সবটাই কিন্তু এইখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে। আর এই পর্বটাও আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে পর্বটা, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো এখনকার মতো বিদায়, দেখা হবে এরই আগামী দিন আগামী পর্বে।